আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে আমি নিয়ে আসি নতুন একটা ভিডিও, একদম নতুন একটা ভিডিও। আমি এটা আরব কান্ট্রিতে এগুলো বেশি বানানো হয়, সুজির হালুয়া। কিভাবে সুজির হালুয়া জর্জরা হালুয়া বানাবেন সে পুরো প্রসেসিংটা দেখবেন। আর এটা দেখবেন রান্নাঘর 01-এ। যদি ভালো লাগে আমার ভিডিও করা, প্রথমে বলি যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। এখানে আমি 1.5 কাপের মতন আমি সুজি নিয়েছি, মানে বাটি হিসেবে আমি 1.5 বাটি সুজি নিয়েছি। পুরো সুজিটা আমি সুন্দর করে ভেজে নেব। এখানে কিন্তু আরবিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখানে সবচেয়ে জনপ্রিয় খাবার এই মানে সুজির হালুয়া। এরা সব সময় এগুলো বানাই থাকে। আমি এখান থেকেই আমার এই রেসিপিটা শেখা, তাদের কাছ থেকেই। তা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কিভাবে ঝরঝরা সুজির হালুয়া বানাবেন সেটা দেখবেন এবং বানাবেন, সবাইকে নিয়ে খাবেন। আশা করি সবারই ভালো লাগবে। আমি সুজিটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, ভেজে আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি 1.5 বাটির মতন এখানে আমি চিনি, আপনারা মিষ্টি যে যতটা খান সেই হিসাবে ব্যবহার করবেন। এখানে আমি 1.5 বাটির মতন চিনি নিয়েছি। চিনিটা আমি এখন 1.5 বাটির মতন চিনি, তার ভিতরে আমি 2.5 বাটি পানি দিয়েছি। সুজিতে কিন্তু অনেক পানি টানে, আর সেটা যদি গমের সুজি হয় সেটা অবশ্যই অনেক পানি টানে। তারপর আমি 3 থেকে 4টে এলাচ আমি ফাটানো এখানে ব্যবহার করেছি। তারপরে এখানে আমি ব্যবহার করেছি এই যে রঙটা ব্যবহার করে, এটা কিন্তু সাফরানের যে রঙ, এটা আমি ওই দেশের বাইরে থেকে আনা হয়েছে, আমার ওখান থেকেই আনছি আমি। এটা কিন্তু সাফরানের একটা গুঁড়ো একটা পাউডার, এটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে সুজিগুলো দেখছেন কি সুন্দর আমি ভেজে রেখেছিলাম, সেই সুজিগুলো এখানে এখন আমি ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো পানিটা টেনে নিয়েছে। এখন আমি এখানে 2 থেকে 3 মিনিট এখানে আমি পানিটা ঢেকে, মানে নিভে আসে একদম ঢেকে আমি রেখে দেব, দমে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর দেখুন এখনও কিন্তু সামান্য পানি আছে, এই পানিটি কিন্তু পুরো সুজিটা সেদ্ধ যাবে। এখানে আমি কিছু সেমাই ব্যবহার করেছি, আমি এখানে ঘি ব্যবহার করেছি। অবশ্যই একটু ঘি দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। এখন আমার সুজিটা প্রায় হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু টুটি ফুটি ব্যবহার করেছি, মানে কিছু বাদাম, তারপরে কিশমিশ কেটে এখানে আমি ব্যবহার করেছি। একটা অপশন, আপনারা ব্যবহার করতেও পারেন নাও পারেন, কেন কি এটা আমি ব্যবহার করি, যেহেতু ওই দেশের একটা খাবার, খুবই ভালো সুস্বাদু একটা খাবার, এই জন্য আমি ব্যবহার করেছি। অবশ্যই আশা করবেন ব্যবহার করেন। আর ঘিটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। ঘি যতটা ব্যবহার করবেন ততটাই এই সুজির হালুয়া, ঝরঝরা হালুয়া খেতে সেই খুব সুন্দর একটা টেস্ট পাবেন আপনারা। এখন আমার সুজিটা দেখুন, আমার পুরো সুজি কিন্তু হয়ে গেছে। আমার পুরো হালুয়া কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে এই সুজিগুলো। এই হালুয়াগুলো কিন্তু সুজির হালুয়া খুব সুন্দর একটা ঝরঝরা একটা ভাব আসে। এরা কিন্তু এই পথেই রান্না করে আরবিয়ান কান্ট্রিতে। আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই তো খেয়ে থাকবেন, বাসায় বাড়িতে সবসময় এরা এইভাবে রান্না করেন। দেখুন একটার সাথে একটাও কিন্তু লাগে নাই, ঠিক এইভাবে রাখবেন। এখানে কিন্তু আপনার পানিটা কিন্তু মাপ রাখতে হবে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।